অনুসয়া শুনতে পাচ্ছ কিনা একবার আমায় কমেন্ট করে জানাও, তারপরে আমি আজকে ক্লাস স্টার্ট করব। আর বাকিরা যারা এখনো জয়েন হওনি তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। সোয়া, সোয়া শুনতে পাচ্ছ? হ্যালো। অনুসয়া শুনতে পাচ্ছ কিনা আমায় একবার জানাও। ওকে ওকে, চলো তাহলে আমি শুরু করছি। দেখো, আমরা তো আগের দিন রেশিও প্রপোর্শন করেছিলাম। রেশিও প্রপোর্শন তোমাদের কিছু ম্যাথস দেওয়া হয়েছে, তোমরা সবাই সেগুলো করবে। আমি আজকে দেখো রেশিও প্রপোর্শন রিলেটেড একটা টপিক আছে আমাদের, বয়স সংক্রান্ত সমস্যা বা এজ রিলেটেড প্রবলেম। এই এজ রিলেটেড প্রবলেম নিয়ে আমি আজকে ডিসকাস করব। ওকে, দেখো আমাদের এজ রিলেটেড। হ্যাঁ বলো, বলো। ও ঠিক আছে, আমি করে দেবো। দেখো, আমাদের এজ রিলেটেড প্রবলেম জানার আগে আমাদের দুটো বেসিক জিনিস জানতে হবে। কি বেসিক জিনিস? আমাদের বয়সের পার্থক্য বর্তমানে যা থাকবে সেটা 5 বছর আগে বা 5 বছর পরেও এই ডিফারেন্সটা কি থাকবে? সেম থাকবে। এই কনসেপ্টটা আমাদের মাথায় রাখতে হবে। তবেই আমাদের এই যে আমাদের এজ রিলেটেড সমস্যা বা এজ রিলেটেড প্রবলেম আমাদের ক্লিয়ার হবে। ক্লিয়ার? তাহলে আমাদের প্রথম কাজ কি? আমাদের যে ডিফারেন্সটা সেইটাকে আমরা চেক করে নেব। ডিফারেন্স যদি ঠিকঠাক থাকে তাহলে কোনো ব্যাপারই নেই। বোঝা গেল? তাহলে দেখো এখানে কি বলেছে, দেখো নিশি ও বিন্নির বয়সের অনুপাত 6:5। তাহলে কোনো কিছু বয়স যদি না স্পেসিফাই করা থাকে তাহলে সেটাকে আমরা কি বয়স ধরবো? বর্তমান বয়স বা প্রেজেন্ট এজ। তাহলে নিশি আর বিন্নির বর্তমান বয়স কত? নিশি আর বিন্নি, তাহলে বর্তমান বয়স কত হয়ে যাবে? 6:5। আর 9 বছর পরে, 9 বছর পর সেটা অনুপাত হয়ে যাবে 9:8। তাহলে দেখো 6 আর 5-এর মধ্যে গ্যাপ কত? 1। আর 9 আর 8-এর মধ্যে গ্যাপ কত? 1। তাহলে দুটোই গ্যাপ আমাদের সমান হয়ে গেছে। বোঝা গেল? তাহলে দেখো 6 থেকে 9 কত রেশিও চেঞ্জ হয়েছে? 3 রেশিও। তার জন্য আমাদের বয়স কত বেড়েছে? 9 বেড়েছে। তাহলে 1-এর জন্য কি হয়ে যাবে? 1-এর জন্য 3। আমাদের বলেছে তাদের বয়সের পার্থক্য। তাহলে বয়সের পার্থক্য ডিফারেন্স তো 1, তাহলে 1-এর ভ্যালু 3। তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে? আমাদের আনসার হয়ে যাবে 3 বছর। ক্লিয়ার? সব ক্লিয়ার? হ্যাঁ বলো। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2। অনুসার কথা আমি কিছু শুনতে পাচ্ছি না। হ্যাঁ বলো। হ্যালো।
অনুসার কথা কিছু শুনতে পাচ্ছিলাম না। দেখো, বলেছে মা ও মেয়ের বর্তমান বয়সের অনুপাত কত? 7:1। 4 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 19:1। তাহলে এখন থেকে 4 বছর পর মায়ের বয়স কত হবে? তাহলে দেখো, মা ও মেয়ে কি বলেছে দেখো, বর্তমান। তাহলে বর্তমানটা মাঝে লিখবো। বর্তমান বয়সের অনুপাত কত? 7:1। তাহলে ডিফারেন্স কত? 6। আর 4 বছর আগে আগে এই অনুপাত কত ছিল? 19:1। তাহলে ডিফারেন্স কত? 18। বোঝা গেল? তাহলে দেখো, 18 হচ্ছে 6-এর এই 18 হচ্ছে 6-এর মাল্টিপল কত? 18। তাহলে এই রেশিওটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করে দিতাম তাহলেই হয়ে যেত। তাহলে 3 7 21। আর এটা হচ্ছে 3 1 3। হতো না? হতো না বলো? আমরা তো লসাগু দিয়ে গুণ করি না। তাহলে দেখো আমাদের 19 থেকে, হ্যাঁ বলো। 3 দিয়ে কেন গুণ করলাম? 6 আর 9 এর 18 আর এই মাল ইয়ে কত বলো? লসাগু কত বলো? 18 আর 6 লসাগু 18। 3 হবে। লসাগু। তাহলে তো উপরে তো 18 হয়েই আছে। তাহলে নিচেরটায় কত দিয়ে গুণ করলে আমরা 18 পাবো? আগে কি ছিল? 2 আর 3। 2 আর 3-এর লসাগু কত? 6। তাহলে দেখো আমাদের এখানে 19 থেকে 21। ডিফারেন্স কত? 2। তাহলে 2-এর জন্য আমাদের বয়স কত? 4। তাহলে 1-এর জন্য কত? 2। তাহলে আমাদের বর্তমান বয়স বার করব। বর্তমান বয়স কত? মায়ের বয়স কত হয়ে যাবে? 21 দুগুণে 42 আর 3 দুগুণে 6 বছর। আমাদের বলেছে 4 বছর পর মায়ের বয়স, এটা তো বর্তমান পেলাম। তাহলে আরো 4 যোগ করব। তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে? 46। এই অনুসার তোমার একটা ফ্রেন্ড বলছিল জয়েন হবে, সে তো একদিনও জয়েন হলো না। কখন টিউশন পড়ায়? কখন টিউশন পড়ায়? ও, সন্ধ্যেবেলা ছাড়া তো হবেও না আমার। ও তো এমনি রেকর্ডিং ক্লাসগুলোও দেখতে পারে। ও, তাহলে এটা বুঝতে পারলে কি? হুম হুম হুম। ঠিক আছে, আমি গ্রুপ থেকে ওকে লেফট করি। তাহলে ওই জিনিসটা বুঝতে পারলে কিভাবে করতে হয়। হুম? তোমার এই বান্ধবীর কি হলো এর? ও, রেগুলার বেসিসে ক্লাস না করলে সমস্যা নাই। নেক্সট 3। চেষ্টা করো দেখি।
তাহলে এটা কি হবে বলো? পিতা পুত্রের বর্তমান বয়সের তাহলে 17:7 ডিফারেন্স কত? 10 আর 6 বছর আগে। তাহলে এখানে আমরা লিখে নেব বর্তমান। বর্তমান হচ্ছে 17:7, ডিফারেন্স কত? 10, আর এটা হচ্ছে 6 বছর আগে। ঠিক আছে ঠিক আছে, আমি জাস্ট একবার করে দিই, নাহলে যারা রেকর্ডিং দেখবে তারা তো পারবে না। 3:1, তাহলে ডিফারেন্স কত? 2। তাহলে এই রেশিওটাকে কত দিয়ে গুণ করব? 5 দিয়ে। তাহলে 3 5 15 হচ্ছে 5। তাহলে এই যে 15 থেকে 17 গ্যাপ কত রেশিও? 2 গ্যাপ। তাহলে 2 এর জন্য বয়স চেঞ্জ কত হচ্ছে? 6। তাহলে 1 এর জন্য হচ্ছে আমাদের 3। বোঝা গেল? তাহলে পিতার বর্তমান বয়স চেয়েছে, তাহলে 17-র ভ্যালু কত হয়ে যাবে? 17 ইন্টু 3, তাহলে 3 17 হচ্ছে আমাদের 51। নেক্সট কোয়েশ্চেন 4। বলেছে অমিত এবং তার পিতার বর্তমান বয়সের অনুপাত 2:5। তাহলে 4 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 5:11। তাহলে 5 বছর আগে পিতার বয়স কত ছিল? 4 বছর আগে। 4 বছর আগে আমাদের দেওয়া আছে, আর 5 বছর পরের বয়সটাকে আমাদের বার করতে হবে। আর বর্তমান থেকে 5 বিয়োগ করে দেবো। এসছে? দেখো, অমিত আর হচ্ছে পিতা কি বলেছে? বর্তমান বয়স। তাহলে বর্তমান বয়স কত? 2:5, ডিফারেন্স কত? 3। আর 4 বছর পর, 4 বছর পর এটা হচ্ছে 5:11, ডিফারেন্স কত? 6। তাহলে এই রেশিওর সঙ্গে আমরা কত গুণ করব? 2 গুণ করব। তাহলে 2 দুগুণে 4, 5 দুগুণে 10। বোঝা গেল? তাহলে এই যে দেখো, 4 থেকে 5 রেশিও কত? 1। তাহলে 1-এর জন্য আমাদের বয়সে কত চেঞ্জ হচ্ছে? 4 বছর। তাহলে আমাদের 5 বছর আগে পিতার বয়স কত ছিল? তাহলে পিতার বর্তমান বয়স কত? 4 × 10, 40। এটা হচ্ছে পিতার বর্তমান বয়স। তাহলে 5 বছর আগে 5 বাদ দিয়ে দাও, তাহলে আমাদের আনসার কত হয়ে যাবে? 35 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5। কি বলেছে দেখো, এ ও বি এর বয়সের অনুপাত 6:5, তাদের বয়সের সমষ্টি 44 বছর। তাহলে 8 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে?
8:7। তাহলে A:B এর বয়সের অনুপাত কত? 6:5। তাহলে 5 আর 6 11। 11-র ভ্যালু দেওয়া আছে আমাদের 44। তাহলে একের ভ্যালু কত? 4। তাহলে 4×6 24, 4×5 20। এটা বর্তমান পেয়ে গেলাম। তাহলে 8 বছর পরে দুজনের সঙ্গেই 8 যোগ করব। এটা হয়ে গেল 32 আর এটা হয়ে গেল 28। তাহলে 4 দিয়ে কাটলে 4×8 32, 4×7 28। তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে? 8:7 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 6 হচ্ছে 8:7। হ্যাঁ, বলেছে শক্তি ও কান্তির বয়সের অনুপাত 8:7। 10 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 13:12। তাহলে তাদের বয়সের পার্থক্য কত হবে? সিক্স কত হলো বলো? হ্যাঁ, তাহলে শক্তি আর কান্তির বয়সের অনুপাত কত? 8:7। ডিফারেন্স কত? 1। তাহলে 10 বছর পর বয়সের অনুপাত 13:12। ডিফারেন্স কত? 1। তাহলে এই 8 থেকে 13 কত ডিফারেন্স? 5 রেশিও। তাহলে 5 রেশিও জন্য বয়সের পার্থক্য কত? 10। তাহলে একের জন্য কত? 2। আমাদের বয়সের পার্থক্য চেয়েছে, বয়সের পার্থক্য তো 1। তাহলে একের ভ্যালুই তো 2। তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে? 2 বছর। নেক্সট 7 এটার আনসার হয়ে যাবে 12। তাহলে মা ইস টু মেয়ে কি বলেছে দেখো, এক মায়ের বয়স তার মেয়ের 3 গুণ। তাহলে মা 3 হলে মেয়ে 1 হবে। এটা হচ্ছে বর্তমান। 12 বছর পর, 12 বছর পর রেশিও কি হয়ে যাবে? মেয়ে যদি 1 হয়, মা হচ্ছে 2। ডিফারেন্স এখানে 1, এখানে 2। তাহলে এই রেশিওকে কত দিয়ে গুণ করব? 2 দিয়ে। তাহলে 2×2 = 4। এটা হচ্ছে 2। তাহলে 3 থেকে 4 কত রেশিও ডিফারেন্স? 1। তাহলে একের জন্য কত বয়স চেঞ্জ হয়েছে? 12 বছর। তাহলে মেয়ের বর্তমান বয়স চেয়েছে, তাহলে মেয়ের ভ্যালু কত? 1। তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে? 12 বছর। নেক্সট 8। এটা হচ্ছে 5:2। বলেছে সান্যাল বাবুর বর্তমান বয়স তার পুত্রের বয়সের 3 গুণ। তাহলে 6 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 5:2। তাহলে সান্যাল বাবুর বর্তমান বয়স কত?
এটা কিভাবে করব? সান্যাল বাবু আর পুত্র, তাহলে পুত্র যদি 1 হয়, সান্যাল বাবু 3, এটা হচ্ছে বর্তমান। তাহলে ডিফারেন্স কত? তাহলে 6 বছর পর। রেশিও কত? 5:2। তাহলে গ্যাপ কত? 3। এই রেশিওর সঙ্গে কত দিয়ে গুণ করব? 3, আর এটার সঙ্গে 2। কি হচ্ছে? 3 3 9, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 5 দুগুণে 10, এটা হচ্ছে 2 দুগুণে 4। তাহলে 9 থেকে 10 রেশিও কত? 1। তাহলে 1, তাহলে 1-এর জন্য আমাদের 6 বছর বয়স চেঞ্জ হচ্ছে। তাহলে সান্যাল বাবুর বর্তমান বয়স কত? তাহলে 9-এর ভ্যালু কত? তাহলে 9 ইন্টু 6, 6 9। তার আনসার হয়ে গেল অপশন। আমাদের সান্যাল বাবু আর পুত্রের বয়স কি বলেছে দেখো? বর্তমান বয়সের 3 গুণ। তাহলে পুত্র যদি 1 হয়, সান্যাল বাবু কত হবে? 3। তাহলে 6 বছর পরে তাদের বয়স অনুপাত 5:2। তাহলে এখানে গ্যাপ 3। তাহলে এদের লসাগু কত? 6। তাহলে এখানে যদি 2 হয়, তাহলে এটাকে 3 দিয়ে গুণ করব। এখানে 3 অলরেডি আছে, 2 দিয়ে গুণ করব। তো 3 3 9, আর 3 1 3, আর এটা 5 দুগুণে 10, 2 দুগুণে 4। তাহলে দেখো 9 থেকে 10 কত রেশিও চেঞ্জ হচ্ছে? আমাদের 1 রেশিও চেঞ্জ হতে। তাহলে 1 রেশিওর জন্য আমাদের বর্তমান থেকে 6 বছর মানে কি? 6 বছর চেঞ্জ হয়েছে। আমাদের সান্যাল বাবুর বয়স চেয়েছে, তাহলে 6 9 54 বছর। নেক্সট 9। বলেছে একজন লোক ও তার মেয়ের বয়সের গড় বয়স হচ্ছে 34 বছর। যদি 4 বছর পরে তাদের বয়সের অনুপাত হয় 14:5, তাহলে মেয়েটির বর্তমান বয়স কত? কি বলেছে দেখো? একজন লোক ও তার মেয়ের বয়সের গড়, তাহলে বর্তমান বয়স মা ও মেয়ে, মা প্লাস মেয়ে, তাহলে গড় হচ্ছে 34। তাহলে টোটাল কত হবে? 34 দুগুণে 68 বছর। তাহলে 4 বছর পর বয়স কত হবে? 4 বছর পর। তাহলে মায়ের বয়স 4 বছর বাড়বে, মেয়েরও 4 বছর বাড়বে, তার মানে 8 বছর হয়ে যাবে। তাহলে 4 বছর পর দুজনের বয়স কত হয়ে যাবে? 76। তাহলে 4 বছর পরের গড় দেওয়া আছে, সরি 4 বছর পরের রেশিও কত আছে? 14:5, মানে 19। তাহলে 19-এর ভ্যালু কত? 76। তাহলে 1-এর ভ্যালু কত? 4। তাহলে মেয়েটির বর্তমান বয়স চেয়েছে। তাহলে মেয়ের বর্তমান বয়স কত? 5 4 20। এটা হচ্ছে আমাদের 4 বছর পরে। তাহলে বর্তমানে ফেরত যেতে গেলে 4 বাদ দিতে হবে। তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে? আমাদের আনসার হয়ে যাবে 16 বছর। ক্লিয়ার হয়েছে না? দেখো আমাদের বর্তমান বয়স কত? এখনকার বয়সের গড় হচ্ছে 34 বছর। তাহলে টোটাল করতে গেলে আমাদের কি হয়ে যাবে? 34 দুগুণে কত হয়ে যাবে? 68।
তাহলে 4 বছর পর দুজনের বয়স কত? মায়েরও 4 বছর বাড়বে, মেয়েরও 4 বছর বাড়বে। তাহলে দুজনের মিলে কত বাড়বে? 8 বছর। তাহলে 68 আর 8 কত হয়? 68 আর যোগ করলে হচ্ছে 76। এবার 4 বছর পরের রেশিও দেওয়া আছে 14:5। তাহলে 4 বছর পরের টোটাল টাকা গড় জানো না? আমাদের গড় দুজনের যদি গড় 34 হয়, তাহলে সেটাকে আমরা কি করি? টোটাল করতে গেলে 2 দিয়ে গুণ করতে হয় না? হ্যাঁ, 68। তাহলে 4 বছর, 4 বছর পর রিয়েল লাইফে ভাবো না, 4 বছর পরে তোমারও 4 বছর বাড়বে, মায়েরও 4 বছর বাড়বে। তাহলে 4 4 8 বছর বাড়লো। তাহলে কত হয়ে গেল? 68 8 76। তাহলে এই 76টাই হচ্ছে আমাদের 14:5 রেশিওতে আছে। তাহলে 14 আর 5 যোগ করলে কত হয়? 19-এর ভ্যালু 76, একের ভ্যালু হচ্ছে 4। তাহলে মেয়ের বয়স বার করব হচ্ছে 4 বছর পর। তাহলে 4 5 20। মেয়ের বয়স যদি 4 বছর পরে 20 হয়, তাহলে আমাদের তো আবার 4 বছর ব্যাকে যেতে হবে। তাহলে 4 বাদ দিলে কত হবে? 16 বছর। ক্লিয়ার হলো? শুনতে পারলাম না আমি। শোনা যাচ্ছে না। কথা শোনা যাচ্ছে না, কেটে জয়েন করো। জিনিসটা ক্লিয়ার হয়েছে না হয়নি আগে সেটা বলো। ক্লিয়ার, চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10। অমিতা কি বলছো আমি শুনতে পাচ্ছি না, কেটে করো। বলেছে 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ ছিল, আর 10 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। অমিতা, অমিতা কি দেখো, দেখো কি বলেছে 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ ছিল। পুত্র 1 হলে পিতা কত হয়ে যাবে? 3, ডিফারেন্স কত? 2। আর 10 বছর পরে পিতার বয়সে পুত্রের দ্বিগুণ হবে। তাহলে পুত্র যদি 1 হয়, পিতা 2, ডিফারেন্স কত? 1। তাহলে এই জায়গায় আমাদের বর্তমান ভ্যালুটাকে বার করতে হবে। তাহলে এই রেশিওটাকে কত দিয়ে গুণ করব? 2 দিয়ে। তাহলে 2 দুগুণে 4, এটা হচ্ছে 2। তাহলে এই যে দেখো 3 থেকে 4 রেশিও কত চেঞ্জ হচ্ছে? 1। তাহলে 1-এর জন্য আমাদের এদিকে 10 বছর, এদিকে 10 বছর। তাহলে এই টোটাল রেঞ্জটা কত? 20 বছর। তাহলে 1-এর জন্য 20। তাহলে আমাদের বর্তমান বয়স চেয়েছে। তাহলে 3 20 60, আর এটা হয়ে গেল 20। তাহলে আরো 10 বছর পর
দুজনের সঙ্গে 10 করে যোগ করব, তাহলে এটা কত হয়ে গেল 70, আর এটা হচ্ছে 30। তাহলে আমাদের আনসার কি হয়ে গেল 7:3। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। অমিতা কি ক্লিয়ার হয়েছে? মেসেজে বলো। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের 11। বলেছে রাম ও মোহনের বয়সের অনুপাত 4:5, আবার রাম ও অনিলের বয়সের অনুপাত হচ্ছে 5:6। যদি তাদের তিনজনের বয়সের সমষ্টি 69 বছর হয়, তাহলে মোহনের বয়স কত হবে? বলো করে করব। 11। রাম ও মোহনের বয়সের অনুপাত আর রাম আর অনিলের বয়সের অনুপাত, তাহলে তাদের তিনজনের বয়সের সমষ্টি 69 বছর হয়, তাহলে মোহনের বয়স কত হবে? তাহলে এটাকে কিভাবে করব বলো তো। রাম ইস টু মোহন রেশিও কত 4:5, আর এখানে হচ্ছে রাম ইস টু অনিল রেশিও কত 5:6। তাহলে এখানে রামের ভ্যালু কত 4, আর এখানে রামের ভ্যালু 5। তাহলে রামের ভ্যালুটাকে সমান করতে গেলে এটাকে 5 দিয়ে গুণ করব, এটাকে 4 দিয়ে গুণ করব। তাহলে 5 4 20, 5 5 25, আর এটা হচ্ছে 4 5 20, 4 6 24। তাহলে তিনজনের বয়সের সমষ্টি রাম মোহন অনিল, তাহলে রাম হয়ে গেল 20, মোহন 25, অনিল 24। যোগ করলে কত হচ্ছে দেখো 20 3 20 60, আর 5 9 69 বছর। তাহলে মোহনের বয়স কত হবে? মোহনের বয়স হয়ে যাবে আমাদের 24 বছর, সরি 25 বছর। মোহনের বয়স হয়ে যাবে আমাদের 25 বছর। ক্লিয়ার হয়েছে না হয়? তোমাদের কথা শোনা যাচ্ছে না, হয় কেটে করো বা মেসেজ করো। সমস্যা হচ্ছে কি জানি তোমাদের নেটওয়ার্কের। ক্লিয়ার হয়েছে এবার? ক্লিয়ার হয়েছে? আমাদের রামের ভ্যালুটাকে সমান করতে হবে। রাম যদি উপরে 4 থাকে, নিচেরটা 5 থাকে, ওই জন্য কি করতে হবে, উপরেরটাকে 5 দিয়ে গুণ করবো, নিচেরটাকে 4 দিয়ে গুণ। বোঝা গেল? অমিতা ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন 12। 12 বলেছে 10 বছর আগে এক ব্যক্তির বয়স ছিল তার পুত্রের বয়সের 7 গুণ। 2 বছর পর তাদের বয়সের দ্বিগুণ তার পুত্রের বয়সের 5 গুণের সমান।
বলেছে 10 বছর আগে ব্যক্তি আর পুত্র, তাহলে 10 বছর আগে কি বলেছে দেখো, 10 বছর আগে এক ব্যক্তির বয়স ছিল তার পুত্রের বয়সের 7 গুণ। তাহলে পুত্র যদি 1 হয় ব্যক্তি হবে 7, ডিফারেন্স কত? 6। আর 2 বছর পর ব্যক্তির বয়স তার পুত্রের বয়সের 5 গুণ, তাহলে ব্যক্তির বয়স দ্বিগুণ। তাহলে ব্যক্তি ইন্টু 2 সমান সমান বা পুত্র ইন্টু 5 বলতে পারি। তাহলে ব্যক্তি বাই পুত্রের রেশিও কত? 5/2। এটাই তো হচ্ছে 2 বছর পর। তাহলে মাঝে হয়ে যাবে আমাদের বর্তমান, তাহলে তারও 2 বছর পর, তাহলে তখনকার রেশিও কত হয়ে যাবে? 5:2। তাহলে এখানের গ্যাপ কত? 3। এই রেশিওর সঙ্গে আমরা 2 দিয়ে গুণ করব। 5 দুগুণে 10, 2 দুগুণে 4। এই যে দেখো 7 থেকে 10 কত রেশিও চেঞ্জ হচ্ছে? 3। তাহলে 3-এর জন্য আমাদের বয়সের চেঞ্জ কত হচ্ছে? এখানে 10 আর এখানে 2, টোটাল 12। তাহলে 1-এর জন্য কত? 4। তাহলে পুত্রের বর্তমান বয়স চেয়েছে, তাহলে 1-এর ভ্যালু হচ্ছে আমাদের 4। তাহলে আরো 10 বছর পর, তাহলে আমাদের 10 বছর যোগ করব। তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে? আনসার হয়ে যাবে আমাদের 14 বছর ইজ দ্য কারেক্ট। খুব ভালো অঙ্ক, বুঝতে পেরেছো না পারোনি আগে বলো। কি বলেছে দেখো, 10 বছর আগে এক ব্যক্তির বয়স ছিল তার পুত্রের বয়সের 7 গুণ। তাহলে পুত্র যদি 1 হয় ব্যক্তি কত হবে? 7। তারপরে বলেছে 2 বছর পর ব্যক্তির বয়সের দ্বিগুণ। ব্যক্তির ব্যক্তির মানে এর, তাহলে ব্যক্তির সঙ্গে 2 গুণ করব ইকুয়ালস টু পুত্রের বয়সের 5 গুণ, তাহলে পুত্র ইন্টু 5। তাহলে এখানে ব্যক্তি বাই পুত্রের ভ্যালু কত হয়ে গেলাম? 5:2। তাহলে এটা তো 2 বছর পর, তাহলে মাঝে নিশ্চয়ই বর্তমান আসবে। তাহলে বর্তমানে 2 বছর পরেই তো ভ্যালু বলে দেওয়া আছে 5:2। তাহলে এখানে গ্যাপ 6 ছিল, এখানে 3। তাহলে এই রেশিওর সঙ্গে কত দিয়ে গুণ করব? 2 দিয়ে। তাহলে 5 দুগুণে 10, 2 দুগুণে 4। তাহলে এই যে 7 থেকে 10 রেশিও কত চেঞ্জ হচ্ছে? 3-এর জন্য 12, তাহলে 1-এর জন্য কত? এর জন্য হচ্ছে আমাদের 4। তাহলে পুত্রের বর্তমান বয়স বার করব, তাহলে পুত্রর আগে 10 বছর আগে বয়স বার করে নিলাম। 1-এর ভ্যালু তো 4ই হচ্ছে। তাহলে 10 বছর আগে থেকে বর্তমানে আসতে গেলে আমরা আরো 10 যোগ করে দিচ্ছি, তাহলে আমাদের আনসার হয়ে গেল 14। ক্লিয়ার? নেক্সট 13। হ্যাঁ থাকবে থাকবে, আমি আজকে দিয়ে দেবো, ঠিক আছে। ভিডিওটা, হ্যাঁ হ্যাঁ ভিডিও, আগের 2 দিনেরটা আজকে দিয়ে দেবো আর আজকেরটা আমি কালকে দিয়ে দেবো, ঠিক আছে। কারণ ভিডিওটা আপলোড করতে অনেকটা বলো। হ্যাঁ আছে তো ভিডিওটা। হ্যাঁ ওগুলো তো আছে, ওগুলো আছে, ওগুলো তো ফ্রি ক্লাস। এটা তুমি পেড ব্যাচের করছো, এগুলো হচ্ছে একমাত্র তোমরাই দেখতে পাবে, অন্য কেউ দেখতে পাবে না। আমি লিংক আজকে দিয়ে দেবো, ঠিক আছে, সেই লিংকে তোমরা পেয়ে যাবে। আজকেরটা কালকে দিয়ে দেবো, ঠিক আছে। আর আগের 2 দিনেরটা আমি আপলোডই করলাম কিছুক্ষণ আগে, আগেরটা আপলোড করা ছিল কিন্তু শেয়ার করা হয়নি। কালকেরটা আপলোড করলাম, আমি আজকেই দিয়ে দিচ্ছি, ঠিক আছে। কি বলেছে দেখো, শামিমা ও সুহানার বয়সের অনুপাত 7:3। 6 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 5:3। তাহলে তাদের বয়সের পার্থক্য কত? কারণ এটা তো পারা উচিত, এই টাইপের অঙ্ক অনেকগুলো হলো। = 12 বছর। 12 বছর কেন হবে?
দেখা যাক কত হয়। আমি না, সুহানা 7:3, গ্যাপ কত? 4। এটা হয়ে গেল আমাদের বর্তমান। আর 6 বছর পর গ্যাপ কত? 5:3, গ্যাপ কত? 2। তাহলে এই রেশিওর সঙ্গে আমরা কত দিয়ে গুণ করব? 2। তাহলে 5 দুগুণে 10, 3 দুগুণে 6। তাহলে এই দেখো 7 থেকে 10 কত রেশিও চেঞ্জ? তাহলে 3-এর জন্য 6, তাহলে 1-এর জন্য কত? 2। আমাদের বয়সের পার্থক্য বলেছে, তাহলে 4-এর ভ্যালু কত হয়ে যাবে? 4 দুগুণে 8। তো আরো কেন, কোথায় ভুল হয়েছিল? নেক্সট 14। আরো একই টাইপের অনেকটা। চোদ্দটা বলছো 5 বছর। সুলেখা, অরুণিমা বয়সের রেশিও কত? 9:8। ডিফারেন্স কত? 1। 5 বছর পর, 5 বছর পর বয়সের অনুপাত কত? 10:9। ডিফারেন্স কত? 1। তাহলে 9 থেকে 10, 1-এর জন্য আমাদের বয়স কত চেঞ্জ হচ্ছে? কত? 5। আমাদের ডিফারেন্সটাও 1, তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে? 5 বছর। মমিতা ক্লিয়ার? নেক্সট 15। এটা বছর হবে। বলেছে এ ও বি এর বর্তমান বয়স অনুপাত 5:6। হ্যাঁ, তাহলে বর্তমান বয়স A/B এর বর্তমান বর্তমান বয়স কত? 5:6। ডিফারেন্স কত? 1। তাহলে 6 বছর পর বয়স কত? 6:7। ডিফারেন্স কত? 1। তাহলে 5 থেকে 6, তাহলে 1-এর জন্য কত ডিফারেন্স হচ্ছে? 6। তাহলে বি এর বর্তমান বয়স বলেছে, তাহলে 6-এর ভ্যালু কত? 6 ইন্টু 6, এটা হচ্ছে 36। তাহলে এটা বলেছে 5 বছর আগে বিয়ের বয়স কত ছিল। তাহলে আমরা 5 বিয়োগ করে দেবো, তাহলে আমাদের আনসার কত হয়ে যাবে? 31 বছর। মৌমিতা ক্লিয়ার? মৌমিতা ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন 16। বলেছে কন্যা ও তার মায়ের বয়সের সমষ্টি 56 বছর পরে 4 বছর পর মা তার কন্যার বয়সে 3 গুণ হবে।
না, সমষ্টি মানে হচ্ছে টোটাল, আর গড় মানে হচ্ছে অ্যাভারেজ, মানে দুজনের, মানে কি, দুজনের টোটাল, দুজনের অ্যাভারেজটা মানে গড়। বলেছে কন্যা তার মায়ের বয়সের সমষ্টি 56 বছর। এটা হচ্ছে বর্তমানে, এটা বর্তমান মা আর হচ্ছে কন্যা, এটা হচ্ছে বর্তমানে 56 বছর। তাহলে 4 বছর পর কি হবে? 4 বছর পর তাহলে দুজনে 4 4 করে তো বাড়বে, 4 4 করে 8, তাহলে তখন বয়স কত হয়ে যাবে? 64 বছর। তাহলে তখন মা আর কন্যার কত গুণ হবে? 3 গুণ হবে। কন্যা যদি 1 হয়, মা কত হয়ে যাবে? 3। তাহলে 3 আর 1 এ 4, তাহলে 4-এর ভ্যালুই তো 64। তাহলে 1-এর ভ্যালু কত হয়ে যাবে? 16। তাহলে বর্তমান তাদের বয়স কত? একটা হচ্ছে 3 16 48, আর একটা হচ্ছে 16, কোথায় আছে দেখো? 48, 48 হলো কি? এটা হচ্ছে 4 বছর আগে, 4 বছর পরে। তাহলে 4 করে বাদ দিয়ে দেবো, এটা হচ্ছে 42, এটা হচ্ছে 12, সরি 42 কেন, 44 12, 44 12। তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে? অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। জিনিসটা বোঝা গেল না বোঝা যায়নি? আমি তো এটা 4 বছর পরের বয়স বার করলাম। 4 বছর পরের আমাদের কি কত গুণ দেওয়া আছে? 4 বছর পরে মা তার কন্যার বয়সের 3 গুণ। তাহলে কন্যা যদি 1 হয়, মা কত হয়ে যাবে? 3। তাহলে 3 আর 1 এ 4, তাহলে 4-এর ভ্যালু কত? 64। তাহলে 1-এর ভ্যালু কত হয়ে যাবে? 16। বোঝা গেল না বোঝা যায়নি? তাহলে দুজনের থেকে আমরা 4 4 করে বাদ দিয়ে দেবো। নেক্সট 17। হয়েছে? মা আর পুত্র। বলেছে পুত্রের বর্তমান বয়স, তাহলে মায়ের বয়সের অর্ধেক। হ্যাঁ, তাহলে পুত্র যদি 1 হয়, মা কত হবে? 2, ডিফারেন্স কত? 1। আর 10 বছর আগে, 10 বছর আগে, তাহলে সেটা কি হয়ে যাবে? 10 বছর আগে মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাহলে পুত্র 1 হলে মা কত হয়ে যাবে? 3, ডিফারেন্স 2। তাহলে এই রেশিওর সঙ্গে 2 দিয়ে গুণ করবো, 2 2 4, এটা হয়ে গেল 2। তাহলে 3 থেকে 4 কত রেশিও চেঞ্জ হচ্ছে?
তাহলে 1 জন্য হচ্ছে আমাদের 10। তাহলে পুত্রের বর্তমান বয়স চেয়েছে, তাহলে 2 এর ভ্যালু কত হয়ে যাবে? 2 × 10, তাহলে 10 দুগুণ 2 বছর। নেক্সট 18। বলো এটা কিভাবে করব? এটা হয়েছে? ভুল হয়েছে। অরুণ আর দীপক বর্তমান বয়সের পার্থক্য কত? 14 বছর। তাহলে 7 বছর আগে। রেশিও কত? 5:7। তাহলে গ্যাপ কত? 2। আমাদের গ্যাপ সবসময় কি হয়? সেম হয়। তাহলে 2 এর জন্য 14, তাহলে 1 এর জন্য কত হয়ে যাবে? 7। বোঝা গেল? তাহলে দেখো, 5 7 35 আর 7 7 49। এটা হচ্ছে 7 বছর আগে। তাহলে দীপকের বর্তমান বয়স চেয়েছে, তাহলে আরো 7 যোগ করে দাও। তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে? 56। এটা তো 7 বছর আগের বার করলাম, তাহলে বর্তমান করতে গেলে আমাদের কি করতে হবে? 7 যোগ করে দিতে হবে। নেক্সট 19।
40 বছর। তাহলে সুরেশ আর মেয়ে, বলেছে সুরেশের বর্তমান বয়স তার মেয়ের বয়সের দ্বিগুণ, তাহলে মেয়ে 1 হলে সুরেশ 2 হয়ে যাবে, হয়ে গেল বর্তমান। ডিফারেন্স কত? 1। তাহলে এখন থেকে 6 বছর পর বয়সের অনুপাত 23:13, ডিফারেন্স কত? 10। তাহলে এই রেশিওর সঙ্গে আমরা কত দিয়ে গুণ করব? 10 দিয়ে। তাহলে 10 দুগুণে 20, এটা হচ্ছে 10। তাহলে 20 থেকে 23 হচ্ছে 3, রেশিওর জন্য আমাদের ভ্যালু চেঞ্জ করতে হচ্ছে 6, তাহলে 1-এর জন্য হচ্ছে 2। তাহলে সুরেশের বর্তমান বয়স কত? তাহলে 20-র ভ্যালু কত? 20 দুগুণে, আমাদের আনসার হয়ে গেল। তাহলে জিনিসটা বোঝা গেল আমাদের। এজ রিলেটেড প্রবলেম, মৌমিতা। কালকের কি ম্যাথস বলছো প্রবলেম হয়েছে বলো? ঠিক আছে, আমি বলে দিচ্ছি জাস্ট। রেশিও প্রপোর্শন 6-11। তাহলে আনসারগুলো চেক করে নেওয়া যাক। কি বলেছে দেখো, 4500 টাকাকে এবিসি এর মধ্যে 2:3:4 অনুপাতে ভাগ করা হলে সি কত টাকা পাবে? তাহলে দেখো 4 আর 3 7 আর 2 9, 9-এর ভ্যালু কত? 4500। তাহলে 1-এর ভ্যালু কত? 500। তাহলে সি এর ভ্যালু কত? সি এর রেশিও হচ্ছে 4, তাহলে 4 5-এ 2000। তাহলে এটার আনসার হয়ে যাবে 2000। নেক্সট কি বলেছে দেখো, দুই ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত 5:7, তাহলে 16 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 3:5, তাহলে তাদের বর্তমান বয়স কত হবে? তাহলে বর্তমানে বয়স কত? 5:7, গ্যাপ কত? 2। আর 16 বছর আগে, 16 বছর আগে গ্যাপ হচ্ছে 3:5, তাহলে এখানেও গ্যাপ সেম। তাহলে 3 থেকে 5, 2 রেশিওর জন্য আমাদের বয়স কত চেঞ্জ হয়েছে? 16, তাহলে 1-এর জন্য কত? 8। তাহলে তাদের বর্তমান বয়স চেয়েছে, তাহলে 5-এর ভ্যালু 5 8 40 আর 7 8 56। তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে? অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কি বলেছে দেখো, 10 বছর আগে রাম ও রহিমের বর্তমান বয়সের অনুপাত 1:3, তাহলে 10 বছর আগে রাম রহিম অনুপাত কত? 1:3, গ্যাপ কত? 2। আর মাঝে একটা কি থাকবে? বর্তমান থাকবে। বর্তমান কত জানি না। আর 5 বছর পরে সেটার গ্যাপ কত? 2:3, এখানে গ্যাপ হচ্ছে 1। আর আলটিমেটলি 1 থেকে 2, 1-এর জন্য আমাদের বয়স কত চেঞ্জ হয়েছে? এদিকে 10 বছর, এদিকে 5 বছর, টোটালটা 15 বছর, তাহলে 1-এর জন্য হচ্ছে আমাদের 15। তাহলে বর্তমান বয়স চেয়েছে, তাহলে এই দিকে এটা হচ্ছে 15, 3 15 45।
এটা হচ্ছে 10 বছর আগে। তাহলে বর্তমান যোগ করতে গেলে আমাদের 10 করে যোগ করে দিতে হবে। এটা হচ্ছে 10, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 25, আর এটা হচ্ছে 55। তাহলে 5 5 25, 5 11 50। কি হলো এটা? 5 বছর আগে, 5 বছর পরে। এটা কত আনসার হয়েছে 48-এরটা? আট 48 কত আনসার হয়েছে? দাঁড়াও আর একবার করি, কোথায় সমস্যা হলো দেখি। কি বলেছে? 10 বছর আগে। রাম, রহিম। রেশিও কত? 1:3, গ্যাপ কত? 2। আর 5 বছর পর গ্যাপ কত? 2:3। তাহলে এখানে হচ্ছে, তার মানে এই রেশিওটাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তাহলে 1 থেকে 4 রেশিও হচ্ছে। তাহলে কত চেঞ্জ? 3। তাহলে 3-এর জন্য আমাদের বয়স কত? 15। তাহলে 1-এর জন্য কত? 5। তাহলে এটা 5 5, এটা হচ্ছে 5 3 15। তাহলে দুজনের সঙ্গে 10 করে যোগ করব। তাহলে 15, আর এটা হচ্ছে 25। তাহলে কাটাকাটি করলে কত? 3:5। তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে? অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। মৌমিতা, অনুসোয়া, ক্লিয়ার? ক্লিয়ার? নেক্সট বলেছে রাম ও গোপালের অর্থের অনুপাত 7:7। গোপাল ও কৃষ্ণের অর্থের অনুপাত 7:17। তাহলে রামের 490 টাকা থাকলে কৃষ্ণের টাকার পরিমাণ। রাম ইস টু গোপাল ইস টু কৃষ্ণ। তাহলে 7:17, আর গোপাল কৃষ্ণ হচ্ছে 7:17। এটা হচ্ছে 17। তাহলে এটা কত? 7 7 49, 7 17 119, আর 17 17 289। তাহলে রামের টাকা বলেছে 490 টাকা। কত গুণ? 49-এর সঙ্গে 10 গুণ করতে হবে। তাহলে কৃষ্ণের টাকা কি হয়ে যাবে? আরো 10 গুণ, 2890 টাকা। তাহলে আমাদের অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেল? বোঝা গেছে না বোঝা যায়নি? বোঝা গেছে? রামের ভ্যালুই তো দেওয়া আছে, এই যে দেখো, রামের যদি 490 টাকা হয় তাহলে 49 রেশিও সমান সমান কত? এটাই তো 490। তাহলে একের ভ্যালু কত? 10। 10 গুণ। নেক্সট 50। বলেছে এ ও বি এর মাসিক আয়ের ও ব্যয়ের অনুপাত হচ্ছে 3:2 এবং 5:3। যদি প্রত্যেকে মাসে 1000 টাকা করে সঞ্চয় করে তবে বি এর মাসিক আয় কত? এটা কিভাবে করব বলো? আমরা কি বলতে পারি বলো? আয় সমান সমান ব্যয় প্লাস সঞ্চয় বলতে পারি না পারি না?
তাহলে আয়ের রেশিও কত? এটাকে 3x ধরে নিলাম, এটাকে 2x ধরে নিলাম। এটাকে আর কিভাবে করা যেতে বলো বলো। এ ও বি এর মাসিক আয় ও ব্যয়ের অনুপাত যথাক্রমে 3:2, 5, যদি প্রত্যেকে মাসে 1000 টাকা করে সঞ্চয় করে। এটাকে কিভাবে করা যেতে পারে বলো। বলেছে এ ও বি এর মাসিক, বলো। এটা করা যেতে পারে এরকম, দেখ, 5x/3x, এটা হচ্ছে তো ব্যয়, তাহলে ব্যয়ের সঙ্গে যদি হাজার হাজার করে যোগ করে দিতাম, তাহলে সেটাই সমান সমান আমরা কি বলতে পারি, আয়ের রেশিও বলা যেতে পারে না পারে না? এভাবে করতে পারতাম। তাহলে দেখো এখান থেকে 5 × 2 = 10x, এটা হচ্ছে 2000, এটা হচ্ছে 9x, এটা হচ্ছে 6000। তাহলে 10x থেকে 9x বাদ দিলে কত হচ্ছে এক্স, 6000 থেকে 2000 বাদ দিলে হচ্ছে আমাদের 4000। তাহলে আনসার কি হয়ে যাবে? ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হলো না হলো না? 48 বলে দিলাম, বলে দিচ্ছি, দাঁড়াও 1 সেকেন্ড। হ্যাঁ, 3:5, ওই যেটা 5 বছর পরে যেটা হলো, তাই তো? 10 বছর পরে যেটা বর্তমান, বর্তমান, মানে আগে 10 বছর আগে বার করে নিচ্ছি, দিয়ে তারপরে বর্তমানে আসছি। তার আমি বলে দিচ্ছি, এটা দেখেই বলে দিচ্ছি। কত নাম্বার বললে? 48। চল্লিশ, 47, 48, 3:5। 50। এই তো, যা। যাই ক্লাস হলো সব বোঝা গেছে, ডাউট রাখবে না, ডাউট ক্লিয়ার করে নেবে, ঠিক আছে? পরের দিন আমরা দেখি কি পাঠ করানো যেতে পারে। তোমরা ওই রেশিও প্রপোর্শন ওটা করবে, আমরা পরের দিন মেবি, আমি কি বলেছি, মানে আগে যা করেছো করেছো, এখন কিন্তু স্পিডে করতে হবে, নাহলে কিন্তু সিলেবাস শেষ হবে না। আমরা পরের দিন প্রফিট এই পার্সেন্টেজ করবো, ঠিক আছে? তাহলে চলো আজকে এই পর্যন্ত।